আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব্বুল আলামিন পবিত্র ঈদুল ফিতরের দিন শাওয়ালের 1 তারিখ আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ বা খুশি, আর ঈদ আরবি শব্দ আদা ইয়াউদু ঈদান, অর্থাৎ যেটাকে বারবার আসা উদ্দেশ্য। এই ঈদ বারবার আসে, প্রতি বছরে আমরা ঈদুল ফিতর একবার পাই। এজন্য যে জিনিসকে বারবার আসা হয় এজন্য এটাকে ঈদ শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে ঈদ অর্থ খুশি, আনন্দ এবং যে জিনিস বারবার আসে। পবিত্র রমজানুল মুবারক 1 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল রোজা রাখা। আমরা মুসলমান সকলেই রোজা রেখেছি, আল্লাহ তাআলার হুকুম পালন করেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে শাওয়াল মাসের 1 তারিখ বলেছেন যে আজকে রোজা রাখা যাবে না, এজন্য আমরা আজকে রোজা রাখি নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে বলেন সেভাবেই করার জন্য প্রত্যেকটা মুসলিম প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছিলেন, এজন্য রোজা রেখেছিলাম। আজকে রোজা না রাখা ফরজ, অর্থাৎ আজকে রোজা রাখা হারাম, এজন্য আমরা কেউ রোজা রাখিনি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা যে কাজে সন্তুষ্টি চান পান সে কাজ করতে আমরা সবসময় প্রস্তুত। আল্লাহ রব্বুল আলামিন 1 মাস রোজা রাখার পর বান্দাদের খুশির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদুল ফিতর দিয়েছেন, যে 1 মাস সিয়াম সাধনা করেছে, আল্লাহ তাআলার হুকুম মেনেছে, দৈহিক এবং আত্মিকভাবে রুহানি শক্তি বৃদ্ধি পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিয়াম সাধনাকারীদের জন্য আজকে আনন্দের দিন, খুশির দিন ঈদুল ফিতরের ব্যবস্থা করেছে। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যখন বান্দা ঈদুল ফিতর নামাজের জন্য ঘর থেকে বের হয়, এরকম বের হইতে হইতে যখন রাস্তা দিয়ে আসে, প্রত্যেক মোড়ে মোড়ে রাস্তার পাশে পাশে ফেরেশতারা দাঁড়িয়ে থাকেন। বান্দা যখন তাকবীর দিতে দিতে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা বলো তো, যিনি মজদুর তার কাজ শেষে তার কি পরিমাণ মজদুরি দেওয়া উচিত? ফেরেশতারা বলে, ইয়া রব্বুল আলামিন, তাকে পূর্ণ মজদুরি দেওয়া উচিত, পূর্ণ প্রতিদান দিয়ে দেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, বান্দারা যখন ঈদের সালাত আদায় করে ফেলে, আল্লাহ তাআলা বলেন, ময়দানে যারা আসছে সকলকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং বলেন, এখন যাও তোমরা গুনাহবিহীন মাসুমের মতো গুনাহবিহীন অবস্থায় আবার ঘরে ফিরে যাও। এজন্য সম্মানিত হাজিরিন এবং আমরা যারা শুনছি, আমরা দ্রুত ময়দানে চলে আসি, নির্দিষ্ট সময়ে জামাত দাঁড়িয়ে যাবে এবং এত বড় ফজিলতের অধিকারী হই, আল্লাহ তাআলার হুকুম মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় করি। আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত, এটা ওয়াজিব করে দিয়েছেন প্রত্যেকটা বালেগ মুসলমানের উপর। এজন্য আজকের দিনের কিছু করণীয় আছে, আমি প্রথমেও আলোচনা করব আজকের দিনের কিছু করণীয়। এরপর কিছু বিষয় আমরা এখান থেকে আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাব। এরপর ঈদুল ফিতরের নামাজের নিয়ম কানুন বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। তাহলে আজকের করণীয় হলো, প্রথমেই দিন শুরু হয়েছে ফজর নামাজ দিয়ে, এরপর গোসল করে যার সাধ্য মোতাবেক যে পোশাক কাপড় চোপড় আছে সেটা পরিধান করে সুগন্ধি মেখে
রাস্তার ডান পাশ দিয়ে ঈদগাহমুখী হওয়া, অর্থাৎ যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সেখানে যাওয়া। বাসার থেকে বের হওয়ার আগে কিছু খাবার খেয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খেয়ে আসতেন। ফাতহুল বারি, বুখারী শরীফের শরহ ফাতহুল বারি এই কিতাবের মধ্যে আছে, সাহাবা ইকরামরা যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হতো, আমরা যেমন একে অপরকে আজকে ঈদ মুবারক বলে সম্বোধন করছি, সাহাবা ইকরামরাও একে অপরের সাথে সম্বোধন করতেন। সাহাবা ইকরামদের সময় তারা এরকম শব্দ বলতেন। আন জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকু ইয়াওমান ইযা ইলতাকু ইয়াওমান আল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবাদিন। সাহাবা ইকরামরা যখন আপোষে একে অপরের সাথে সাক্ষাৎ হতো ঈদের দিনে, তারা বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তাহলে আমরা যে ঈদ মুবারক বলি এটাও আলহামদুলিল্লাহ ভালো, তবে সাহাবা ইকরামরা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমাদের থেকে দোয়া কবুল করুক। আজকে তো আনন্দের দিন, আজর পাবার দিন। আমরা যে এক মাস রোজা সিয়াম সাধনা করেছি, তারাবি পড়েছি, আল্লাহ তাআলা তার পুরস্কার ঘোষণা করবেন আজকে। এজন্য ঈদ মুবারক শব্দের অর্থ হলো আনন্দটা বরকতময় হোক, এই শব্দটাও ব্যবহার করা যাবে। সম্মানিত হাজিরিন, যদি কেউ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলে এটা আরো উত্তম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে আছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, প্রত্যেক জাতির মধ্যে ঈদ আছে, আনন্দ আছে। ওয়া হাযা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদ্দেশ্য বলেছেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের উৎসব, বাকি আর অন্য কোনো উৎসব নেই। এজন্য এটা আমাদের উৎসবের দিন, আনন্দ করার দিন, তবে সেটা যেন শরিয়ার মধ্যে থাকে, সীমাবদ্ধতার মধ্যে থাকে। এই ঈদের সূচনা হয়েছে কখন থেকে? আবু দাউদ শরীফের মধ্যে আছে 1134 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনায় এসে দেখেন যে কিছু নবমুসলিম তারা উৎসবের দিন পালন করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই দিনে কি পালন করো, কিসের উৎসব করো? তো তারা বললেন যে আমরা এই দিনে জাহিলি যুগেও এই দুই দিনে আমরা আনন্দ ফুর্তি করতাম, অতীতে করে আসছি, এজন্য এখনো আমরা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই দুই দিনের পরিবর্তে, এই উৎসবের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি দিন দান করেছেন, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তারা সে দুই দিনে খেলাধুলা করত। ফাকালা মা হাযানিল ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই দিন কিসের? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলল আমরা জাহিলিয়াতের যুগে এই খেলাধুলা করতাম, সেটাই আমরা এখনো করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, ওই দিনের পরিবর্তে তোমাদেরকে এই দুই দিন উৎসবের জন্য দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা উৎসব করব, আনন্দ করব কেবলমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, অন্যান্য দিনকে উৎসবের দিন ধরা যাবে না, কারণ মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দিনকে উৎসবের জন্য নির্ধারণ করেছেন। বুখারী শরীফের 953 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না খেয়ে বাসার থেকে বের হতেন না ঈদুল ফিতরে, আর ঈদুল আযহায় নামাজ না পড়ে কিছু খেতেন না। ঈদুল ফিতর নামাজের পড়ার জন্য আগে বাসার থেকে কিছু খেয়ে আসতেন, আর ঈদুল আযহায় নামাজ পড়ার পরে খেতেন, নামাজের আগে কিছু খেতেন না। তিরমিজি শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কিছু খেতেন না। আগের হাদিসে আছে খেজুর খেতেন, খেজুর না খেয়ে বের হতেন না। আর তিরমিজি শরীফের মধ্যে আছে কিছু খেতেন না। তাহলে বোঝা গেল খেজুর না খেয়েও যদি আমরা অন্য কিছু খেয়ে আসি তাহলেও সুন্নাহটা আদায় হবে।
এবং মুয়াত্তায়ে মালিক একটা হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে গোসল করে আসতেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুন্নাত আদায় করেছি, করেও আসি, সবাই করি। ঈদের দিনে গোসল করে ময়দানে নামাজ পড়তে আসি। এবং তিরমিজি শরীফের মধ্যে আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে আসতেন হেঁটে হেঁটে। হেঁটে আসা সুন্নাহ। আসার সময় যেই রাস্তায় আসতেন, যাবার সময় অন্য রাস্তায় যেতেন। যদি আমাদের রাস্তা একটাই হয় তাহলে আসার সময় ডান পাশ দিয়ে আসব, যাবার সময় ডান পাশ তার বিপরীত পাশ হয়ে যাবে, এজন্য সুন্নাহটা আদায় হয়ে যাবে। তাহলে আজকের করণীয়, নামাজের আগ মুহূর্তে যেটুকু করণীয় বলা হলো, নামাজের পর, নামাজ সালাত আদায় করার পর আমরা এরকম আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশপাশের প্রতিবেশী যারা আছে সকলের খোঁজ খবর নিব, সকলের বাসায় যাব, এরকম কথাবার্তা বলবো, কার কি অবস্থা, সবার বাসায় কিরকম আসলে আনন্দ, ঈদের আনন্দ হচ্ছে কিনা, সেই ঈদের আনন্দ উৎসবে আছে কিনা, এ বিষয়ে আমরা খোঁজ খবর রাখবো। যারা রমজানের মুবারকে পুরা মাস রোজা রেখেছি তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুশ খবরই দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রেখেছে, সুম্মা আতবাআহু মিন শাওয়াল, এরপর শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখবে। কয়টি? শাওয়াল মাসের মধ্যে যদি 6টি রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন সারা বছর রোজা রেখেছে, আল্লাহ এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কারণ রমজান মাসের রোজা 30টি আর এই শাওয়াল মাসে 6টি। শাওয়াল মাসের আজ 1 তারিখ, আজকে বাদ দিয়ে বাকি 28 দিন বা 29 দিন যা আছে, এই দিনগুলোর মধ্যে লাগাতার হোক, একটার পর একটা হোক, বা 2 দিন 5 দিন পর পর হোক, 6টা রোজা যদি রাখতে পারি তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কারণ 30 আর 6 36, আর 36-এর সাথে 10 গুণ দিলে 360। তাহলে বোঝা গেল, হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনের আয়াতও আছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকির কাজ করবে আল্লাহ তাআলা তাকে 10টি নেকির সওয়াব দান করবেন। এজন্য 10টি নেকির সওয়াব দান করবেন। তাহলে 36টা যদি রোজা হয়, 10 গুণ দিলে 360, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এজন্য আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে সে সফল হয়েছে। এই আয়াতের পরোক্ষভাবে রমজানের দিকে সম্বোধন করা হচ্ছে, ঈদের দিকে সম্বোধন। ঈদের নামাজ আমরা ওয়াজিব বলি, ফরজ বলি না কেন? কুরআনুল কারীমে সরাসরি ঈদের কথা উল্লেখ নেই, পরোক্ষভাবে আছে, এজন্য এটা ওয়াজিব। তাহলে এই আয়াতের থেকে পরোক্ষভাবে আমরা বুঝতে পারি ঈদের দিকে সম্বোধন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে, অর্থাৎ গোটা 1 মাস রমজানের রোজা রেখে নিজেকে পবিত্র করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যাকারা ইসমা রাব্বিহি, এরপর তার রবের নাম স্মরণ করেছে। অর্থাৎ আমরা সবাই তাকবীর বলেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফাসাল্লা, এরপর নামাজ আদায় করেছে, সে ব্যক্তি কামিয়াব এবং সে সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রেখেছে, তাকবীর দিয়েছে, আর ঈদের সালাত আদায় করেছে, এটা এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সে সফল হয়ে গেছে। এজন্য আমরা ইনশাআল্লাহ এই পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে উদযাপন করতে বলেছেন সেভাবে করব। কারণ আনন্দটাও যদি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো করি, এই আনন্দটাও সওয়াবের কাজে পরিণত হবে। দেখুন, অনেকেই আছে, অনেক ধর্মেরই আনন্দ আছে, যেটা প্রথম হাদিসের মধ্যে বলা হলো, রসুল বলেছেন সকলেরই ঈদ আছে। কেউ আনন্দ করে গান বাজনা বাজিয়ে, কেউ আনন্দ করে আতশ পটকা বাজিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার মধ্যে আমাদের আনন্দ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে যে আনন্দ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ ময়দানে গিয়ে পড়তেন। আমরা জানি মসজিদে নববীতে নামাজ পড়লে আমরা জানি
50,000 রাকাতের সব, 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সব। বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সব। এরপরেও রসুল মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে মাঠে যেতেন নামাজ পড়তে। সম্মানিত হাজিরিন, কোনো এক বছর বৃষ্টির কারণে রসুল মসজিদে ঈদের নামাজ পড়েছেন। এজন্য যাদের ময়দান নেই, অপারক, তারা মসজিদে পড়বে, আপত্তি নাই। তবে যদি ময়দান থাকে তাহলে এটাই উত্তম, বেস্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে যদি আল্লাহ রসুলের আদর্শ মতো পালন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অবশ্যই হায়াত এবং রুজির মধ্যে বরকত দান করবেন। আজকে আরেকটা বিশেষ আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ময়দানে আসার আগে যে ব্যক্তি সদকা ফিতরা আদায় করবে তাকে একটা কবুলিয়াত সদকার সওয়াব দান করা হবে। আর যে ব্যক্তি এখনো সদকা ফিতরা দেন নাই কিন্তু ময়দানে এসে গেছেন বা নামাজ পড়বেন, নামাজের পরেও সে সদকা দিতে পারবে, ফিতরা দিতে পারবে, তবে মকবুল হবে না, সাধারণ সদকার সওয়াব হবে। এজন্য আমরা যারা এখনো বাইরে আছি, এখনো পৌঁছে পারি নেই, যদি ফিতরা দেওয়ার সুযোগ না হয় তাহলে রাস্তায় ফিতরা দিয়ে আমরা চলে আসব ইনশাআল্লাহ। এই পবিত্র ঈদ উল ফিতর বছরে একবার আসে। অনেক সময় দেখা যায় যে আমরা এই নামাজের নিয়ম কানুন ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ যেহেতু 1 বছর পর একবার আসে। ইনশাআল্লাহ সেটা আমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, সেটা হলো দান সদকার বিষয় একটু বলি। আমরা বেশি থেকে বেশি দান সদকা করব। রমজানে যেমন দান সদকা করেছি, রমজানে যেমন দান সদকার সওয়াব বেশি মনে করেছি, ঠিক এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ দান সদকার ব্যাপারে কুরআনুল কারীমের অনেক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় দান করবে পরিপূর্ণভাবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি 5 টাকা, 10 টাকা, 100 টাকা, লক্ষ টাকা যা আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনাকে আরো দ্বিগুণ বাড়িয়ে অগণিত করে আল্লাহ পুনরায় আপনাকে দিয়ে দিবে। এজন্য আমরা ভালো কাজের মধ্যে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব, করার চেষ্টা করব। সাহাবায়ে ইকরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বেশি থেকে বেশি দান সদকা করতেন। কোরআনের আয়াত সূরাতুল তাওবার 99 নম্বর আয়াত, অর্থ হলো তারা দান সদকা করতেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া নেয়ার জন্য। তাহলে দোয়া নেওয়ার জন্য দান করা, এটা সাহাবায়ে ইকরামরাও করতেন। সাহাবায়ে ইকরামরা যখন দান করতেন, সদকা করতেন, রাসূল বলতো আল্লাহ খালেকের হায়াতে বরকত দান করো, তার রিজিকে বরকত দান করো, আর সবাই আমিন বলতো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এজন্য আমাদের সামনে যদি কখনো কোনো কিছু পেশ করা হয় যে এ ব্যাপারে সহযোগিতা করেন, এ ব্যাপারে একটু দান সদকা করেন, হাত প্রসারিত করেন, ইনশাআল্লাহ আমরা হাত প্রসারিত করব। কি বলেন, পারা যাবেন ইনশাআল্লাহ? যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করব দান সদকা করার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা দেখো আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো। আগামী দিন মানে আমার কবর, আমার কবরের জন্য আমি কি পাঠিয়েছি। এই যে আজকে যে 500 টাকা দিলেন, 2000 টাকা দিলেন, এটা কবরের জন্য বোনাস, এটা আমার হাসরে মিজানে কাজে লাগবে। আল্লাহ তাআলা বলেন যে আগামী কালের জন্য তুমি কি পাঠিয়েছো সেটা দেখো। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ঈদের দিন, কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, বাবা মা অনেকেরই আত্মীয় স্বজন কিন্তু কবরে শুয়ে আছে। দেখুন তারা আজকে কবরে গিয়ে দেখবেন কবরের উপরে এরকম ভেঙে পড়ে গেছে, বিন্নের ছোপ হয়ে গেছে, এরকম ঘাস জ্বালিয়ে গেছে। যারা কবর জিয়ারতে গেছেন বা কবরে যাবেন দেখবেন কি অবস্থা। বলুন আজকে তাদের আনন্দ কোথায়? আজকে তাদের কিন্তু জাহান্নামের দরজা কিন্তু আজকে খোলা হয়ে গেছে, জান্নাতের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হলো, আযাবের ফেরেশতাদের কিন্তু ছুটি দিয়ে দেওয়া হলো, শয়তানকে ছেড়ে দেওয়া হলো। তাহলে আজকে আমি যে ময়দানে আনন্দ ফুর্তি করতেছি,
যে সুন্নাহ পালন করার সুযোগ পাচ্ছি, আল্লাহর হুকুম পালন করার সুযোগ পাচ্ছি, আমারও একটা দিন এমন আসবে যখন আমার কবরের ঢাকনা ভেঙে পড়বে, আমার ছেলে আমার নাতি আনন্দ করবে, তখন আমার কবর কিন্তু ঢাকা এরকম মাটি ভেঙে পড়বে, ঠিক কিনা? তখন আমার এই আনন্দটা কই যাবে? আজকে যদি আমার ওই আনন্দের জন্য অগ্রিম কিছু দিয়ে দিতে পারি, সেদিন কেউ কবর জিয়ারতে যাক আর না যাক, হাত তুলে দোয়া করুক আর না করুক, আমার কবর কিন্তু আনন্দিত হবে, ঠিক কিনা? আর যদি আজকে আমি সেই কবরের কথা ভুলে যাই, ইচ্ছা মতো পার্কে গেলাম, ইচ্ছা মতো গান করলাম, ইচ্ছা মতো খাইলাম, পাশের ওলার খবর নিলাম না, কে খাচ্ছে কে খাচ্ছে না, কার এরকম টাকা পয়সা পকেটে আছে না নাই, আমার বেশি আছে কিনা, একটু সুযোগ সুবিধা খোঁজ খবর নিলাম না, তাহলে কিন্তু আমার কবরটাও সেদিন এতিমের মতো পড়ে থাকবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আনন্দটা যেন সবার সাথে শেয়ার করে আনন্দ করতে পারি, একে অপরের সাথে, ছোট বাচ্চা, মা বোন ভাই যারা আছি সকলের সাথে আনন্দটা শেয়ার করতে পারি। এটা গেল আমাদের ঈদের আনন্দ, করণীয় বা ঈদের দিনে কি করব। যাই হোক, আমরা যে আনন্দই করব সেটা যেন শরীয়তের মধ্যে থাকে, এটাই হলো মূল কথা। শরীয়তের সীমা অতিক্রম করে যেন কোনো আনন্দ প্রকাশ না পায়, কারো উপরে জুলুম নির্যাতন যেন না হয়ে যায়, সহমর্মিতা, এরকম কারো যেন মান অপমান না হয়, কারো যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, এটা খেয়াল রাখবো। এরপর আমরা ভবিষ্যতের জন্য দু একটা কথা এরকম আমরা একটু ওয়াদাবদ্ধ হতে পারি, যে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা দিব যে 1 মাস রোজা রেখেছি, আজ থেকে ওয়াদা দিলাম কোনো হিংসা বিদ্বেষ রাখবো না, সবাই আপোষের মধ্যে মিল মহব্বতের সাথে চলবো, এরকম সবার সাথে এরকম মহব্বতের সাথে আল্লাহ আপনার শিরিক কুফরি থেকে বেঁচে থাকবো, এটা আল্লাহর সাথে ওয়াদা দিব। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমরা এই আয়াতটা জুমার নামাজের খতিব সাহেবদের মুখ থেকে প্রতি জুমাই শুনে থাকি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। খতিবরা বলে কিনা, দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতটা বলে, আমরা অনেকেই এই আয়াতের অর্থ কিন্তু জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তিনটে বিষয়ের আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন করার জন্য, আর তিনটে বিষয় আমাদেরকে নিষেধ করছেন না করার জন্য। এই 6টা বিষয় বলেই আমরা ইনশাল্লাহ আমাদের নামাজের দিকে দাঁড়িয়ে যাব। এখন 8:19 বাজে, 8:19 বাজে, আমরা দ্রুত ময়দানে চলে আসি ইনশাআল্লাহ। আমরা নির্দিষ্ট সময়ে জামাত দাঁড়ানোর চেষ্টা করব। এখনো যারা পথে আছি দ্রুত আমরা জামাতে শরীক হয়ে যাই, দ্রুত চলে আসি। জি, তাহলে আদল অর্থ ইনসাফ। আল্লাহ তাআলা তিনটে জিনিসের যে আদেশ করেছেন, একটা হলো আদল। আদল মানে ইনসাফ করা, ন্যায় নীতি। ন্যায় সেটা হলো প্রথমত হচ্ছে আল্লাহর সাথে ইনসাফ করা। বান্দা আল্লাহর সাথে ইনসাফ করবে। কি ইনসাফ? বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না, কুফরি করবে না, এটা হলো আল্লাহর সাথে ইনসাফ। দ্বিতীয় আদল হলো মানুষ তার নিজের সাথে ইনসাফ করবে। একজন ইচ্ছা করলে গলায় ফাঁস নিয়ে মারা গেল, সে তার নিজের সাথে ইনসাফ করলো না, সে এমন ভাবে ইবাদত করলো নিজেকে ধ্বংস করে দিল, সে ইনসাফ হলো না। সে তার বিবির হক আদায় করলো না, ইনসাফ হলো না। সে তার সন্তানের হক আদায় করলো না, ইনসাফ হলো না। তাহলে এই জন্য নিজের সাথে নিজের হক, নিজের ইনসাফ করা। এক সাহাবী মহিলা আর কি, রসুলের স্ত্রী, 2 পিলারের সাথে দড়ি বাঁধে রাখছে। এরপরে রসুল এসে বলছে, কি ব্যাপার, দড়ি বাঁধা কেন? কয়, উনি নামাজ পড়তে পড়তে ঢলে পড়ে যায় তো, এই জন্য দড়ি বেঁধে রাখছে, যাতে দড়ির উপরে কি ঢলে থাকে, এরপরেও নামাজ ছাড়বে না। রসুল কয়, না, এত নামাজ না, আপনার সাধ্য মতো আপনি কি করবেন, কারণ আপনার তো ঘুমের একটা হক আছে না নাই? আপনার ঘুমের হক আছে, চোখের হক আছে, শরীরের হক আছে, এজন্য নিজের শরীরের সাথে নিজেকে ইনসাফ করতে হবে। তৃতীয় ইনসাফ হলো মানুষ মানুষের সাথে ইনসাফ, ভাইয়ের সাথে ইনসাফ, বোনের সাথে ইনসাফ, বাবার সাথে ইনসাফ, এরকম প্রত্যেক সৃষ্টিজীবের সাথে ইনসাফ, ছাগলের সাথে ইনসাফ, গরুর সাথে ইনসাফ, সাপের সাথে ইনসাফ, পিঁপড়ার সাথে ইনসাফ। তাহলে ইনসাফ বলতে 3টে ইনসাফ। তাহলে আমরা ইনসাফ করবো আল্লাহর আদেশ। 2 নম্বর হলো ইহসান করবো। ইহসান মানে সর্ব অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে দেখতেছেন এটা মনে করব, এটা হলো ইহসান। আমি যদি আল্লাহকে সরাসরি দেখতে না পারি যে আল্লাহ আমাকে দেখতেছেন, এটা যদি আমি আল্লাহকে দেখতেছি এটা যদি মনে না করতে পারি দিলের মধ্যে, তাহলে কমপক্ষে এতটুকু মনে করব আল্লাহ আমাকে দেখতেছেন, এতটুকু হলে ইহসান হবে। 3 নম্বর হলো ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনের দান করা, সদকা করা। আত্মীয় স্বজনের মধ্যে দান সদকা বাড়াই দেওয়া, এটা 3টা আদেশ। এক হলো ইনসাফ, ইনসাফকে 3 ভাগ করলাম, আল্লাহর সাথে ইনসাফ, নিজের সাথে ইনসাফ, অন্যের সাথে ইনসাফ।
2 নাম্বার ইহসান, আল্লাহ দেখতেছেন এটা মনে করে দুনিয়ায় চলাচল করা। আর 3 নাম্বার হলো আত্মীয় স্বজনের দান সদকা করা, এটা হলো আল্লাহর আদেশ, ফরজ। 3টে নিষেধ করেছেন, ওয়াল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগ। ফাহশা মানে অশ্লীল কাজ, যেটাকে আমরা সবাই মন্দ বলি, অভদ্রতা, অসভ্যতা, এগুলো নিষেধ। 2 নাম্বার মুনকার, যেটা হারাম, মদ খাওয়া, জিনা করা, গালি দেওয়া, গীবত করা, শিকায়েত করা, এগুলো হারাম, 2টা। 3 নাম্বার ওয়াল বাগি, বাগি মানে বিরোধিতা করা, আল্লাহর সাথে বিদ্রোহ করা, ধর্মের সাথে বিদ্রোহ করা। তাহলে 3টা কাজ করব না। এক হলো অসভ্যতা, অশ্লীলতা, আরেকটা হলো মন্দ কাজ মুনকার যেটা হারাম, আরেকটা হলো বিরোধিতা করব না, দ্বীনের বিরোধিতা করব না। তাহলে এই 6টা, 3টা আদেশ, 3টা নিষেধ, ইনশাআল্লাহ আমরা মেনে চলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাথে ওয়াদা দিব আজ যে আল্লাহ এই ময়দান থেকে ওয়াদা দিয়ে যাচ্ছি, এগুলোর সাথে আমাদেরকে কোনো সম্পর্ক রাখবেন না ইনশাআল্লাহ।